This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাইয়ের দেহ উদ্ধারের 22 ঘন্টা পরে শনিবার 7 সকালে সুই নদীতে ভেসে উঠল নিখোঁজ দাদার নিথর দেহ। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গুলন্দর পূর্বপাড়া এলাকায়। মৃতের নাম দিলীপ কুমার, বয়স 18। তার বাড়ি দিল্লি, তবে কর্মসূত্রে পরিজনের সঙ্গে দিলীপ রাজস্থানে থাকতেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা যায়, রাজস্থান থেকে ইটাহারে মাসির বাড়িতে ঘুরতে এসে শুক্রবার সকালে সুই নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় মাসুতো দুই ভাই। দিনভর খোঁজাখুঁজির পরে ছোট ভাই মুন্নারামকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তারপর ডুবুরি ও স্পিডবোট নামিয়েও শুক্রবার দিলীপের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রাতভর তল্লাশি চলে সুই নদীতে, কিন্তু তাতেও নিখোঁজ কিশোরের খোঁজ পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে দিলীপের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তারা নদী থেকে কিশোরের দেহ উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইটাহারের পুলিশ প্রথমে দেহটি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মৃতদের পরিজন রাজস্থান থেকে ইটাহারে এসে পৌঁছালে রবিবার ময়নাতদন্তের পর দুই ভাইয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে মৃতের দাদু মঞ্জুর আলম জানান, এরা বেড়াতে এসেছিল ওখান থেকে নানির বাড়িতে মানাইনগর থেকে সন্ধ্যাবেলার দিক মাসির বাড়ি যায়। আচ্ছা, মাসির বাড়ি যাওয়ার পরে তারপরের দিন এরা বেড়াতে যায় নদীর ঘাটে বেড়াতে যেয়ে স্নান করতে যেয়ে এরা দুজনে ডুবে গেছে। এরা কি দুই ভাই? দুই মাসির ছেলে, দুই ভাই, মাস্তুতো ভাই। হ্যাঁ, মাস্তুতো ভাই। এবারে তারপরে কি হলো যে ওর সঙ্গে আর একটা ভাই ছিল, যে গুলন্দরে যে মাসির ছেলেটা ছোট্ট, ওর বয়স হবে 7 থেকে 6 বছর হবে। ও এসে খবর দিয়েছে বাড়িতে, এমনি আমার দুটো দাদাই ডুবে গেছে। তারপরে ওখানকার লোক বাসিন্দা ছুটাছুটি করে যেয়ে তারপর খোঁজাখুঁজির পরে একজনকে পাওয়া গেছে। তার নাম হচ্ছে মুন্নারাম। ওটা গতকালই পাওয়া গেছে? ওটা গতকাল পাওয়া গেছে। ওখান থেকে পুলিশ নিয়ে এসে রায়গঞ্জে ওকে রাখা হয়েছে। তারপরে আজকের দিনে একে পাওয়া গেছে সকালবেলায়। কালকে একে পাওয়া যায়নি? কালকে পাওয়া যায়নি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।